নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সৌভিক। আমি বেশ কয়েকটা আপডেটের জন্য আজকে এসেছি। আজকে আমি অনেক রাত করে ভিডিওটা বানাচ্ছি, আর্জেন্ট মনে হলো বলেই ভিডিওটা বানাচ্ছি, নাহলে বানাতাম না। যাই হোক, যেটা মেন কথা হচ্ছে যে আমি দেখছি যে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন, ঠিক আছে? তো আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপে দিন, তাহলে এই যে যখন আমার মনে হবে খুব ইম্পর্টেন্ট কিছু ভিডিও আসতে পারে, সেগুলো কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আমি আজকে রবিবার রাতে এই ভিডিওটা শ্যুট করছি, কারণ কালকে আমাদের মার্কেট খুলছে। কালকে আপনাদের বেশ ভালো কিছু প্রফিট হতে পারে। এই সপ্তাহের জন্য আমি কিছু দেব, তার জন্য আমি মেনলি ভিডিওটা করছি। আর আমি একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে 23শে আগস্ট। দেখবেন এই বেল আইকন, এখানে ভিডিওটা দেখা যাচ্ছে 23শে আগস্ট। দরকার হলে ভিডিওটা আরেকবার দেখে নিন। সেটা হচ্ছে ডিভিডেন্ড পেইং স্টক, তার উপর একটা ভিডিও করেছিলাম। যে বলেছিলাম যে এই ভিডিওতে যে 6খানা স্টক আমি দিচ্ছি, সেই 6টা স্টক যদি আপনারা কেনেন তাহলে ইয়ারলি কত পার্সেন্ট ডিভিডেন্ড পেতে পারেন, ঠিক আছে? এবং বলেছিলাম কতটা বাড়বে সেটা অন্য কথা, আমি কতটা ইনক্রিজ হবে প্রাইসে সেটা নিয়ে আমি কোনো কথাই বলিনি। আমি শুধু বলেছিলাম যে ডিভিডেন্ড কত পেতে পারেন ইয়ারলি, সেইটা আপনারা দেখুন, ঠিক আছে? এইবার আজকে জাস্ট 2 সপ্তাহ হলো, 23শে আগস্ট আমি ভিডিওটা রিলিজ করেছি। আমি স্টকগুলো দিয়েছিলাম 6খানা। আমি ডিভিডেন্ড তো পাবেন নিশ্চিত, কিন্তু সেই দিনে স্টকের যে ক্লোজিং প্রাইস আমি বলেছিলাম, আজকে অর্থাৎ লাস্ট শুক্রবার যে ক্লোজ হয়েছে, তার মধ্যে আরইসি বেড়েছে 15%, ইনক্রিজ হয়েছে প্রাইসে। ডিভিডেন্ডটা এক্সট্রা ছেড়ে দিন, শুধু প্রাইস ইনক্রিজ হয়েছে। আরইসিতে 15% প্লাস, পিএফসিতে 11% প্লাস, কোল ইন্ডিয়ায় 20% প্লাস, বেদান্তায় 1%, পলিপ্লেক্স কর্পোরেশনে 9% এবং হিনজিংকে 1%। এটা একটা আপডেট আমি দিলাম। দরকার হলে আমার আইকন বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ভিডিওটা আপনারা দেখুন। এছাড়াও যে জন্য এসছি, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আমি বিশাল টাইম নিয়ে ভিডিওটা বানাবো না। এই ভিডিওয় আমি নিফটি, ব্যাংক নিফটির একটা মোটামুটি রেঞ্জ আমার যা মনে হচ্ছে, খুব মানে ওই রেঞ্জটা দেখলে আপনারা একটু ভালো প্রফিট হতে পারে, এটা আমার অনুমান। এবং একটা স্টকও বলবো, সেই স্টকটা থেকেও আশা করছি ভবিষ্যতে একটা ভালো রিটার্ন পেতে পারেন, ঠিক আছে? তো মাঝখানে স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কোথায় কি বলে দিই পুরোটা শুনতে পারবেন না, বুঝতে পারবেন না, পরে গিয়ে প্রবলেম হবে। আমি বেশি বড় ভিডিও বানাবো না, কিন্তু স্কিপ করে দেখবেন না, ঠিক আছে? তো ফার্স্ট আমি নিফটিটা বলি, হ্যাঁ, কারণ নিফটিটা নিয়েই সবাই চিন্তা ভাবনা বেশি করে। তো সেই হিসেবে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, নিফটি ক্লোজ দিয়েছে শুক্রবার দিনকে 19,820, ধরুন 19,820। আমার মনে হচ্ছে, এটা আমার স্টাডি বা আমার যতটুকুনি যা দেখেছি বুঝেছি, তাতে আমার মনে হচ্ছে এই সপ্তাহে নিফটি কিন্তু 20,050 থেকে 20,100 অবধি যেতে পারে। 20,000 যে আমাদের সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স আছে, সেটা এই সপ্তাহে টপকাতে পারে। টপকে 20,050 থেকে 20,100 অবধি যেতে পারে। চার্ট মোটামুটি এরকমই কথা বলছে, আমি যেটুকুনি রিডিং করতে পেরেছি। এবং এটা সম্ভবত সোম মঙ্গল, খুব বেশি হলে বুধবারের মধ্যে হয়ে যেতে পারে। টাইমটা একটু বলছি, কিন্তু আমার মনে হচ্ছে নেক্সট উইকে হওয়া উচিত। 1 2 নম্বর হচ্ছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি ক্লোজ করেছে 45,156, ঠিক আছে? এইটা মনে হচ্ছে 45,670 থেকে 45,865 যেতে পারে, ঠিক আছে? এখন উইকলি এক্সপায়ারি ব্যাংক নিফটি হয়ে গেছে বুধবার, আর নিফটি তো বৃহস্পতিবার আছে।
এই উইকলি এক্সপায়ারির মধ্যে হওয়ার সম্ভাবনাটা আছে, এটা আমার যা মনে হচ্ছে। মার্কেট কিন্তু এখন একটু মানে নতুন নিউ হাই বুলবুল একটু ব্যাপারটা মনে হচ্ছে দেখাচ্ছে, ডেটা সেরকমই একটা ইন্ডিকেট করছে। তো যারা কল পুট নিয়ে একটু কাজবাজ করেন, তো মনে হচ্ছে নিফটির 20,000-এর কলটা কাজে দিতে পারে উইকলি, আর ব্যাংক নিফটির 45,000-এর কল উইকলি কাজে দিতে পারে। ডিসক্লেমারটা পড়ে নেবেন। তো সেই হিসাবে আপনারা যাই করবেন, পেপার ট্রেডিংয়ের জন্য আমি বলছি, আমার পজিশন থাকতেই পারে, সেটা অন্য কথা, কিন্তু আমার মনে হয়েছে যারা কলপুট নিয়ে একটু কেনা বেচা করেন তারা নিফটির 20,000টা মনে হচ্ছে একটু পয়সা দিতে পারে, আর ব্যাংক নিফটির 45,000 একটা পয়সা দিতে পারে। এটা গেল নিফটি ব্যাংক নিফটির ব্যাপার। আমি একটুখানি বুল দেখছি, অ্যাটলিস্ট 2-3 দিনের জন্য হলেও এখন একটু বুল দেখছি। এবার বলেছিলাম একখানা স্টক বলবো, ক্যাশে স্টক। যারা কলপুট ফিউচার নিয়ে কাজ করেন না তাদের জন্য আমি বলছি, ক্যাশ স্টক একটা রেখে দিতে পারেন কিনে, সেটা হচ্ছে আভাস সুগার। আভাস সুগার কিনে রাখতে পারেন। শুক্রবার ক্লোজ দিয়েছে 677.90, 677.90, এই দামে আভাস সুগার ক্লোজ দিয়েছে। টেকনিক্যালি একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে, মনে হয় ওই ফ্ল্যাগ প্যাটার্নটা ব্রেকআউট দেবে, অনুমান ব্রেকআউট আশা করছি দেবে, দেওয়ার সম্ভাবনা আছে। এবার সেটা 2-4 দিনেও দিতে পারে, আর একটু টাইম নিতেও পারে, আবার কালকেও দিয়ে দিতে পারে, কারণ এগুলো খুব হাই বিটা স্টক, আর আমি ম্যাক্সিমাম হাই বিটা স্টকের ওপর কাজ করতে খুব ভালোবাসি। তো এটা মোটামুটি স্ট্রং সাপোর্ট হচ্ছে 600 থেকে 615, একটা খুব স্ট্রং সাপোর্ট হয়ে গেছে। যদি 600-615-র কাছে পান তো খুবই ভালো, তাহলে তো আরও বেশি করে অ্যাকুমুলেট করা উচিত। এর টার্গেট হবে ফ্ল্যাগ প্যাটার্ন যখনই ব্রেকআউট করবে, বা যাই হোক টার্গেট যেটা হবে যা মনে হচ্ছে 750 ফার্স্ট টার্গেট হবে, এরপরে ওটা 880-90 অবধিও যেতে পারে। ঠিক আছে, মানে ভালো একটা রিটার্ন আসতে পারে ডেলিভারি বেস বাই। আভাস সুগার একটাই স্টক আমি বললাম। নিফটি ব্যাংক নিফটির মোটামুটি কত যেতে পারে একটা আইডিয়া দিলাম। যারা কলপুট নিয়ে কাজ করেন তাদের জন্য দুটো স্ট্রাইক প্রাইস আমি বলে দিলাম। এগুলো টোটালটাই পেপার ট্রেডিংয়ের জন্য বলছি। আর আগে আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম 2 সপ্তাহ আগে, ওটা অনলি ফর ডিভিডেন্ডের জন্য করেছিলাম, কিন্তু তার রিটার্ন কি দিয়েছে সেইটা দেখুন। যদি অ্যাভারেজ আপনারা রিটার্ন করেন তাহলে মোটামুটি 15%-এর ওপর রিটার্ন এসে গেছে 2 সপ্তাহে, কোথাও এটা দেয় না। এর মানে আমি এই বলছি না যে আমি যা স্টক বলবো সবই আপনার 2 সপ্তাহের মধ্যে 15% 20% করে রিটার্ন দেবে, এটা নয়, কিন্তু হয়েছে। ঠিক আছে, এবারে আমি যে স্টকগুলো বলছি একটু পেপার ট্রেডিংয়ে দেখুন না কি কাজ হয় না হয়। ঠিক আছে, তো যাই হোক, আমি রাত্রিবেলা ভিডিও করছি কারণ এটার পর আরও তো অনেক এডিটিংয়ের ব্যাপার থাকে, এছাড়াও আমার আরও বেশ কিছু কাজ আছে। খুব তাড়াতাড়ি আমি এক্ষুনি ভিডিওটা আপনাদের কাছে লঞ্চ করার চেষ্টা করছি। আপনারা এই ভিডিওটা দেখে কালকে পেপার ট্রেডিং করতে পারেন। ঠিক আছে, আর কীরকম লাগছে ভিডিও কমেন্টসে জানান, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন, কারণ আমি কিন্তু আপনাদের আমার ফ্যামিলির মধ্যেই ভাবি, তো আপনাদের যাতে ভালো হয় তার জন্যই আমি চেষ্টা করি। ঠিক আছে, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না। নমস্কার।